নমস্কার। এই অমরনাথ যাত্রার জন্য আমাদের প্রস্তুতি শুরু। তো আজকে প্রথম দিন। আজকে এসেছি এখানে, আমার পেছনে দেখতে পাচ্ছেন এখানে ওপিডি কাউন্টার। এটা বারাসাত সাব ডিভিশনাল হসপিটাল। এখানে এসেছি মেডিকেল সার্টিফিকেটের জন্য, যেটা কম্পালসারি লাগবেই অমরনাথ যাত্রার জন্য। এখানে লাইনে দাঁড়াতে হবে। এখান থেকে কাউন্টার আছে, কাউন্টার থেকে টিকিট পাওয়া যাবে। এই সামনে স্ক্যানার রয়েছে, এখান থেকে স্ক্যান করে ওপিডি টিকিট, অনলাইন ওপিডি টিকিট নিয়ে নিতে হবে। নিয়ে তারপরে এই কাউন্টার থেকে, এই যে স্টাফ কাউন্টার, এই স্টাফ কাউন্টার থেকে ওপিডি টিকিট পাওয়া যাবে। এই ওপিডি টিকিট সংগ্রহ করার পরে চলে যেতে হবে। বিশেষ কিয়স্ক বসানো হয়েছে অমরনাথ যাত্রীদেরই জন্য। ওই সামনে ওইখানে দেখা যাচ্ছে ভিড়, ওইখানে গিয়ে লাইনে দাঁড়াতে হবে। এবং যেটা বুঝতে পারছি যে একজন আসলে ব্যাপারটা খুব কঠিন, কারণ একজনকে এই লাইনে দাঁড়াতে হয়, আরেকজনকে ওই লাইনে দাঁড়াতে হয়। কেউ কেউ সেই ভোর 6:30টার সময় এসছেন, কিন্তু বেলা 11টা বেজে গেছে, তখনও তাদের হাতে টিকিট পৌঁছয়নি। এবং এই টিকিট নেওয়ার পরে তারপরে ওইখানে ওই কিয়স্কে যেতে হবে। কিয়স্কে গেলে সেখান থেকে এই যাত্রার ছাড়পত্র বা পারমিট, যেটাকে বলে, পারমিট নয় সরি, ওই সার্টিফিকেটটা দেওয়া হবে, কম্পালসারি সার্টিফিকেট, যেটা হেলথ সার্টিফিকেট। কিন্তু তার আগে আপনাকে সব নানান রকম পরীক্ষা করতে হবে। সেই পরীক্ষাটা বাইরে থেকেও করে নিয়ে আসা যাবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ওইখানে এই ভিড়, রীতিমতন ঠেলাঠেলি গুতোগুতি করে ফাইনালি ওদের স্ট্যাম্প দেওয়া পেপার পাওয়া গেছে, কিন্তু সেটা সার্টিফিকেট নয়। সার্টিফিকেটের জন্য আবার আসতে হবে টেস্ট করে। এখানে আউটডোরে টেস্ট করানো যাবে, কিন্তু সেটা সময় সাপেক্ষ ব্যাপার, প্রায় 2-3 দিন লাগবে। বিভিন্ন টেস্টের বিভিন্ন রকম রিপোর্ট এক এক দিন দেবে, যেটা হয়ে থাকে সরকারি হাসপাতালে। এবং সেইটা নিয়ে আসার পরে তারপরে এখানে দেখে হেলথ সার্টিফিকেট, মানে ফিটনেস সার্টিফাই করা হবে। এটা হচ্ছে প্রসেস। ফোন নাম্বারটা 89। অনেক লড়াই করবার পরে ফাইনালি হেলথ সার্টিফিকেট পাওয়া গেছে। রীতিমতন লড়াই করতে হয়েছে, এই শব্দটা প্রয়োগ করছি। এটা হয়তো সব জায়গাতে এটা প্রযোজ্য নয়, কিন্তু বিশেষ করে বারাসাত গভর্নমেন্ট হসপিটালের যে অব্যবস্থা, শুধু অব্যবস্থাকেও দোষ দিয়ে লাভ নেই। যে পরিমাণ মানুষের ভিড় ওখানে হচ্ছে, সেই অনুযায়ী লোক নেই সেগুলো সামাল দেওয়ার মতন। তো সব মিলিয়ে ব্যাপারটা অত্যন্ত কঠিন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যেখান থেকে হেলথ সার্টিফিকেট পাওয়াটা খুব দুষ্কর। তো অন্যান্য জায়গায় যেখানে লোকে একদিনেই পেয়ে যাচ্ছে, সকালবেলা গিয়ে লাইন দিয়ে টেস্ট করিয়ে হেলথ সার্টিফিকেট নিয়ে বিকেলে বাড়ি চলে আসছে, সেখানে বারাসাত হসপিটালে প্র্যাকটিক্যালি 3 দিন ধরে দৌড়তে হয়েছে। এবং টেস্ট বাইরে করিয়ে, টেস্ট ভেতরে করালে কবে হবে, মানে হসপিটালে করালে কবে হবে, তার কোনো ঠিক নেই। বাইরে টেস্ট করানো সত্ত্বেও 3 দিন ধরে দৌড়ানো হয়েছে। প্রথম দিন ফর্ম কালেকশন, স্ট্যাম্প নিয়ে যাওয়া, পরের দিনকে বলা হলো যে আমি এসে যেন জমা দিই। আমি যথাসময় পৌঁছে গেলাম, বলা হলো যে আমাকে বেশিক্ষণ ওয়েট করতে হবে না। আমি 3 ঘন্টা ওয়েট করে ফিরে চলে আসলাম, যে হবে না আজকে, আবার আসুন পরের দিন ছিল ছুটি, হলো না, আম্বেদকরের জন্মদিন। তার পরের দিন গেলাম, সেদিনকে আমাদের আবার যে বেসিক যে টেস্টগুলো হয় ভেতরে নিয়ে গিয়ে প্রেশার টেস্ট এবং অন্যান্য ডাক্তারের কনসালটেশন, সেটা হলো করে বলা হলো আজকেও সার্টিফিকেট দেওয়া হবে না, আগামীকাল আসতে হবে। তো এই করে আলটিমেটলি তার পরের দিনকে আবার গিয়ে সার্টিফিকেট কালেক্ট করে আনা হলো। এই হচ্ছে সেই সার্টিফিকেট, কম্পালসারি হেলথ সার্টিফিকেট CHC, যেটা ছাড়া অমরনাথ যাত্রা অসম্ভব। তো সেই সার্টিফিকেট আলটিমেটলি পাওয়া গেল করে। এখন আমি সুযোগ পেয়েছি অমরনাথ যাওয়ার জন্য। এবারে পারমিট।
হসপিটালের মেডিকেল সার্টিফিকেটের পরে যেটা প্রথম কাজ সেটা হলো রেজিস্ট্রেশন করা। যত তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করা যায় তত প্রথম দিককার ডেট পাওয়া যায়। তো সেই হিসেবে আমাদের রেজিস্ট্রেশন প্রসেস শুরু করলাম। মোবাইলেই রেজিস্ট্রেশন করলাম, খুব সহজ প্রসেস অ্যাকচুয়ালি। ওখানে টাইপ করতে হবে অমরনাথ যাত্রা, দিলে চলে আসবে। প্রথমে চলে আসবে অমরনাথ যাত্রা 2025 রেজিস্ট্রেশন। প্রথম যে সাইটটি আসবে jksasb.nic.in, ওইটা হচ্ছে শ্রাইন বোর্ডের অফিসিয়াল সাইট, ওখানেই যেতে হবে। অন্য কোথাও গিয়ে রেজিস্ট্রেশন করবেন না। ওখানে দেখবেন পরপর লিঙ্ক দেওয়া আছে, যেখানে লিঙ্ক রয়েছে যে ক্লিক হিয়ার টু রেজিস্টার, সেখানে যাবেন। সেখানে ক্লিক করলেই রেজিস্ট্রেশনের পেজ ওপেন হয়ে যাবে। ওখানে পরপর সব স্টেপস টু ফলো রয়েছে যে কি কি হবে। একটা ওটিপি আসবে, সেটাকে ভেরিফাই করতে হবে, তারপর অ্যাকর্ডিংলি পেমেন্ট করতে হবে। অ্যাকসেপ্ট যখন হয়ে যাবে তারপরে যাত্রা পারমিট ডাউনলোড করতে হবে, এবং তার সঙ্গে কি করা উচিত এবং কি করা উচিত না তার একটা প্রসেস দেওয়া রয়েছে। রেজিস্টারে ক্লিক করলাম। রেজিস্টারে ক্লিক করলে আমার কাছে রেজিস্ট্রেশন প্রসেস চলে আসলো। একটি মোবাইলের অ্যাগেনস্টে 4টে অ্যাপ্লিকেশন করা যাবে, তার বেশি করা যাবে না। তো সেই হিসেবে রুট চুজ করলাম পেহেলগাঁও বালতাল, তার মধ্যে থেকে পেহেলগাঁও চুজ করলাম। ডেট দেখতে হবে কোন ডেট হয়। প্রথমে দেখলাম 10ই জুলাই। অ্যাভেলেবিলিটি আছে কি না, চেক অ্যাভেলেবিলিটিতে দেখালো 0। আবার ডেট চেঞ্জ করলাম, করে দেখা গেল 30 তারিখে অ্যাভেলেবেল রয়েছে 2432, অর্থাৎ রেজিস্ট্রেশন করা যাবে। এবারে পরপর ডিটেলসগুলো দিয়ে দিতে হবে, নাম, বাবার নাম, জেন্ডার, এগুলো দিতে হবে। এখানে দেখবেন যে কোথাও কোথাও অ্যাস্ট্রিক দেওয়া আছে রেড, অর্থাৎ সেগুলো হচ্ছে ম্যান্ডেটরি। যেখানে যেখানে অ্যাস্ট্রিক নেই সেগুলো ম্যান্ডেটরি নয়, সেগুলোকে স্কিপ করাও যাবে। ডেট অফ বার্থ দিয়ে দিতে হবে, তার আগে জেন্ডার দেওয়া হলো। মোবাইল নাম্বার দেওয়া ম্যান্ডেটরি, কারণ ওখানেই আপনার ওটিপি আসবে। এমার্জেন্সি মোবাইল নাম্বারটা না দিলেও চলে। একটা জিনিস খেয়াল করে দেখেছেন, আমি 0 দিলাম, অ্যাকসেপ্ট করলো না, কারণ 0 ইনভ্যালিড নাম্বার। তো আগে একটা কিছু প্রেফিক্স করে, অর্থাৎ কোনো একটা 9 দিয়ে যদি আমরা 9টা 0 দিই তাহলেও নেবে। এটা জাস্ট দেখানোর জন্য আমি এটা করেছি। এমার্জেন্সি মোবাইল নাম্বার দেওয়া উচিত, আমিও দিয়েছিলাম, এখানে দিলাম না। এমার্জেন্সি মোবাইল নাম্বার তারই দেওয়া উচিত যেখানে কোনো এমার্জেন্সি কারণে যোগাযোগ করা যেতে পারে, অর্থাৎ বাড়িতে যারা থাকবেন সেরকম কোনো ব্যক্তির এমার্জেন্সি নাম্বার দেওয়া উচিত, ইন কেস কোনো প্রয়োজন হলে যাতে তার সঙ্গে যোগাযোগ করা যায়। এবারে ঠিকানাটা দিতে হবে। রিলেশনশিপটা দিতে হবে এবং অ্যাড্রেস, এটা হচ্ছে ম্যান্ডেটরি। কোনো স্পেশাল ক্যারেক্টার কিন্তু অ্যাড্রেসের মধ্যে দেওয়া যাবে না, শুধুমাত্র স্পেস এবং কমা এইটুকুলোই গ্রাহ্য হবে। দেখুন আমি এখানে এক্স দিয়েছিলাম, নেবে না সিস্টেম আমি যখন পরবর্তী স্টেপে যাব। ওই যে নো স্পেশাল ক্যারেক্টার এক্সেপ্ট অবলিক অ্যান্ড ড্যাশ আর অ্যালাউড।
ন্যাশনালিটি ইন্ডিয়ান দিয়ে দিলাম। এইটা খুব গুরুত্বপূর্ণ, এখানে হচ্ছে মেডিকেল ডিটেলসগুলো দিতে হবে, অর্থাৎ যেখান থেকে এই মেডিকেল সার্টিফিকেট আমরা সংগ্রহ করেছি সেখানকার। বারাসাত গভর্নমেন্ট হসপিটাল থেকে যেহেতু নেওয়া হয়েছে, তো বারাসাত গভর্নমেন্ট হসপিটাল অথরিটি হচ্ছেন এমএসভিপি, যিনি ওটা অথরাইজ করেছেন আমার সার্টিফিকেট। এবং এখানে চুজ করতে হবে ফটোগ্রাফ, যেটা কিনা জেপিজি ফরম্যাট বা জেপিইজি ফরম্যাটে হবে, এবং মেডিকেল সার্টিফিকেট, যেটা শুধুমাত্র পিডিএফ ফরম্যাটে হতে হবে, এবং সার্টিফিকেট ইস্যু ডেট। মনে রাখতে হবে প্রত্যেকটি ডকুমেন্টস 1 MBর ভেতরে হওয়া দরকার। এবং তারপর ওখানে যে ক্যাপচা রয়েছে, ক্যাপচা কোডটা দিয়ে এগ্রি করলে সাবমিট হয়ে যাবে। এবং তারপরে সঙ্গে সঙ্গে একটা ওটিপি আসবে, যে ওটিপিটি পুট করতে হবে। ওটিপি পুট করার পরে যেটা হবে সেটা হলো যে শ্রাইন বোর্ডের কাছে তার একটা ইন্টিমেশন চলে যাবে যে ওই ডেটে একটি প্রসেস গ্রাহ্য করা হচ্ছে, এবং সেই প্রসেস অনুযায়ী তারা ওটা অ্যাকসেপ্ট করবেন বা রিজেক্ট করবেন সেই সিদ্ধান্ত নেবেন। তারা বেসিক ইনফরমেশনগুলো একবার ভ্যালিডেট করে ওটাকে অ্যাকসেপ্ট করবেন। যখন অ্যাকসেপ্ট হয়ে যাবে তখন পেমেন্টের অপশান আসবে। তার আগে যতক্ষণ না শ্রাইন বোর্ড অ্যাকসেপ্ট করছে এই অ্যাপ্লিকেশন, ততক্ষণ কিন্তু পেমেন্ট আপনি করতে পারবেন না। যেই মুহূর্তে শ্রাইন বোর্ড অ্যাকসেপ্ট করলো তখন আপনি পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট করার সঙ্গে সঙ্গেই আপনার কাছে চলে আসবে যে আপনার যাত্রা পারমিট দেওয়া হলো, এবং সেটা আপনাকে ডাউনলোড করতে হবে। সেখানে ডাউনলোড রিসিট অপশান থাকবে। ডাউনলোড রিসিট অপশানে আপনি যদি ক্লিক করেন, দেখবেন তলাতেই তার নিচেই রয়েছে প্রিন্ট রিসিট বলে। তো প্রিন্ট রিসিটটাকে ক্লিক করলে আপনার কাছে এই যে পারমিট। আলটিমেটলি অনেক লড়াই করবার পরে এই আমার যাত্রা পারমিট পেয়ে গেছি পেহেলগাঁও থেকে। এখানে ডেটও দেওয়া রয়েছে যে 29 তারিখে আমি যাত্রা করতে পারবো। সেইভাবে এই আমার অ্যাপ্লিকেশন আমার হাতে চলে এলো। এবারে যাত্রার জন্য আমরা রেডি। হর হর মহাদেব, জয় বরফানি বাবা।